নমস্কার বন্ধুগণ, আমি লবঙ্গ আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে, এবং তারও সঙ্গে স্বাগত জানাই আনন্দ কথার সর্বপ্রথম এপিসোডে। আজকের রেকর্ডিংটা করার জন্য আমি খুব এক্সাইটেড। তার আগে কয়েকটা কথা বলবো, শুনতে অপ্রাসঙ্গিক লাগলেও কথাগুলো কিন্তু না বললে হবে না, তো আপনারা শুনতে থাকুন। আজ হচ্ছে 3রা জুন 2024 এবং এখন বাজে রাত 10:39। আমি এখন রেকর্ড করতে বসলাম। কালকের দিনটা মানে গতকালকের দিনটা 2রা জুন 2024 আমার অন্যতম একটা আনন্দের দিন এবং অন্যতম একটা বিশেষ দিন। কালকে 3টে ঘটনা ঘটেছে। প্রথমত, কালকে পোস্ট হয়েছে স্বস্তিকা হালদারের কলমে কবিতা প্রিয়ন্তিকার বিচ্ছেদ। কবিতাটা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমি সত্যিই আপ্লুত। দ্বিতীয়ত, কালকে রুবেল ভট্টাচার্যের কলমে যে গল্পটা পোস্ট হয়েছিল এর আগে, গল্প বিরহ, সেটা 500টা ভিউ ক্রস করেছে। এর আগে আমার চ্যানেলে কোনো অডিও স্টোরি বা আবৃত্তি বা পাঠ যাই বলুন না কেন, সেটা 500 ভিউ অবধি যায়নি, এটাই প্রথম। এবং সেটা বেড়ে এখন আমি দেখলাম 543, 544-এ রান করছে। আমি জানি না, এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়, এবং অবশ্যই আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই নয়। এবং তৃতীয়ত, পরশুদিন কিংবা মানে গত পরশুদিন কিংবা তার আগের দিন আমি ফেসবুকে আর ইউটিউবে আনন্দ কথার জন্য একটা পোস্ট আপলোড করেছিলাম। ফেসবুকে একটা ভিডিও দিয়েছিলাম আর ইউটিউবে একটা পোস্টার দিয়েছিলাম। তো আমি এক্সপেক্টই করিনি আপনারা এত তাড়াতাড়ি রেসপন্স করবেন জিনিসটাতে। কালকে 2রা জুন রাত্রিবেলা 8টা, 8:30টার দিকে আমি একটা কিছু কাজ করছিলাম, তখন আমার মেসেঞ্জারে নোটিফিকেশান আসে এবং আনন্দ কথার প্রথম এপিসোডের জন্য আমি প্রথম লেখা পাই। ডিফু আসাম থেকে পাঠিয়েছেন অলকা চক্রবর্তী। অলকা চক্রবর্তী দিদি যখন আমার এই পোস্টটা দেখেন তখন উনি বলেন যে বেশ বেশ, আমাদের আনন্দের স্মৃতি তো ওই স্কুল জীবন গো। আমার স্কুল জীবনের শেষ 2টো বছর দারুণ কেটেছিল, তবে আমি শেষের 6 মাস থেকেই আমার জীবনের লড়াই শুরু হয়ে যায়। সেদিন ভেবেছিলাম এই তো একটুখানি হয়তো, কিন্তু ভাবিনি সেটা সারা জীবনের সঙ্গী হবে। সঙ্গী হতে হতে এত দূর পর্যন্ত এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তবে এখন সামাল দেওয়া শিখে গেছি, তাই তো এখন আর কষ্ট হয় না। জীবনটা একটা যুদ্ধ, তা আমি খুব ভালো করে বুঝেছি। আমি সময় করে লিখে পাঠাবো স্কুল জীবনের আনন্দের ঘটনাগুলো। এই সুযোগটা করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমায়। এই কথাটা আমার সঙ্গে হয়, তারপরে আমাকে দিদি লেখাটা পাঠান গতকাল মানে রবিবার, আমি টাইমটা বলছি, সানডে অ্যাট 8:58 PM, রাত 8:58-তে আমাকে লেখাটা পাঠিয়েছিলেন। চলুন দেখে নেওয়া যাক আসাম থেকে পাঠানো এই লেখাটার মধ্যে কি এমন আনন্দের স্মৃতি লুকিয়ে রয়েছে। চলুন শুরু করা যাক। প্রতিদিনের সেই কোলাহল, শুধু রবিবারটা মাঝে শান্তির আবছায়ে যেন বিদ্যালয়ে যেন নিদ্রায় যায় নীরবে। আবারও সেই সোমবার আগত শুরু হয়ে যায় বাচ্চাদের কোলাহল, হইচই, সেই ছাত্রছাত্রীদের রোজকার কোলাহল তাদের বিদ্যালয়ে, সেটাই দেওয়ালের গায়ে গুঞ্জে বারবার ফিরে আসে। এমন কোলাহলের পরিবেশ দেখে স্যার দিদিমণিদের রোজকার একটাই কথা, এরা মাঝের বাজার না স্কুল বোঝাই যাচ্ছে না। এমনই প্রতিদিনের আনন্দের দিনগুলোকে আমরা প্রত্যেকে চিরবিদায় দিয়ে জীবনের পথে এগিয়ে চলেছি। সেই ভালোবাসার চিরস্মরণীয় বিদ্যালয়কে পিছে রেখে মাঝে মাঝে শুধু তার স্মৃতিগুলোকে সঙ্গী করেছি। বিদ্যালয়ের সেই দরজা জানলাগুলো ঠিক
একইভাবে দাঁড়িয়ে আছে আশেপাশের সেই গাছপালাগুলো। আজও তারা বয়ে চলেছে সেই শীতল অনুভূতির বাতাস ঘেরা মনোরম পরিবেশ। প্রতিটি ক্লাস তার জায়গায় দাঁড়িয়ে আছে, যে ক্লাসগুলো আমাদের জীবনের এগিয়ে যাওয়ার ছোট্ট উদাহরণস্বরূপ একটি সিঁড়ির অনেকটি ধাপ পেরোনো। ক্লাসরুমের সেই বেঞ্চ, ডেস্ক, চেয়ার, টেবিল, ওই ব্ল্যাকবোর্ড, সব কিছুই একই আছে। প্রতি ক্লাসের সেই সেকেন্ড বেঞ্চ আর তার প্রথম জায়গাটা, সব কিছুই একই আছে। সামনে গিয়ে দাঁড়ালে মনে হয় সবাই আমাকে ডাকছে তাদের কাছে ফিরে যেতে, সেই পুরনো স্মৃতির পুনরাবৃত্তি করতে। বদলে যায় সেই স্মৃতিবাহী ছাত্রছাত্রী, বদলে যায় শিক্ষক শিক্ষয়িত্রী, বদলে যায় স্কুলের সেই দারোয়ান চাচা, দপ্তরি দাদা, সবাই বদলে গেছে। তার পরিবর্তনে আবারও নতুন ছাত্রছাত্রী আসবে, আবার তারাও ফিরে যাবে আরো কত স্মৃতি নিয়ে। কিন্তু অসহায়ের মতো আমাদের সেই প্রিয় বিদ্যালয়ে দাঁড়িয়ে থেকে আমাদের চিরবিদায় দেয়। হয়তো বলে, আবারও ফিরে এসো কোনো একদিন, ফিরে অবসর সময়ে। স্মরণে রেখো তোমাদের আনন্দের শুরু আমায় নিয়ে। তোমাদের স্মৃতি ঘেরা ছেলেবেলা আঁকড়ে ধরে পড়ে থাকি বছরের পর বছরে। নতুন প্রজন্ম আসিলে হয়তো খানিক সুখ পাই অন্তরে। তোমরা আমায় ছেড়ে যাও একা পথ ধারে, আমি কিন্তু বসে থাকি যদি একটিবারও আসো আবারও ফিরে। তোমাদের বিদ্যালয়ে যে তোমাদেরই আছে, যাইবে কোথায় বলো? ইট পাথরের দেওয়াল যে সে নড়তে না পারে। তাই তোমরাই এসো, আমায় দেখে যেও সময় করে। আমি তোমাদের নিয়ে যাব সেই ছেলেবেলার কাছে। সত্যি কি অদ্ভুত আনন্দ ছিল আমাদের সেই দিনগুলোয়। সেই সময় পড়াশোনার হাজারো চাপেও যেন একটা আনন্দ ছিল সবার মাঝে একটা কম্পিটিশন। কিন্তু এখন সকল কম্পিটিশন নিজের কেরিয়ার গঠনে চলে যায়। সব আনন্দ মাটি হয়ে যায় দিনের হাজারো ক্লান্তির রোদে পোড়ার ছাপে। কারণ এই ক্লান্তি হলো ছুটে চলা জীবনকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। নেই কোনো সেই স্কুল জীবনের খুনসুটির বন্ধুত্ব। এখন সেই বন্ধুত্ব রাস্তায় হাই হ্যালো, কেমন আছিস, কোথায় থাকিস, কি করিস, ব্যাস এটুকুই। সবাই নিজের জীবনের অগ্রগতিতে ব্যস্ত। কেউ সংসার জীবনে, কেউ চাকরি জীবনে, কেউ এই চাকরি সূত্রে তো একেবারেই কেউ বিদেশে পাড়ি দিয়েছে। তাহলে সেই স্কুল জীবনের আনন্দের মাঝে বর্তমান অনেক ফারাক হয়ে গেছে। এখনো কি কেউ আনন্দ করে না? অবশ্যই করে। আনন্দ ফুর্তি প্রতি মুহূর্তে রোজ দিন হচ্ছে, শুধু এই আনন্দগুলো স্মৃতি হয়ে রয়ে যায়। সেই সময় এবং মানুষগুলো আর ফিরে আসে না। জায়গাটা একই রয়ে যায়, তবে সময়ের আর মানুষগুলোর পরিবর্তন হয়ে যায়। এই বিদ্যালয়ের ছেলেবেলার দিনগুলোই হয়তো সবার কাছে বিশেষ আনন্দের দিন, কারণ এইটাই এমন একটা মঞ্চ মানুষের জীবনের, যেখানে প্রতিদিন অনেক রোমাঞ্চকর হাস্যকর ঘটনাগুলো ঘটত। যেই ঘটনাগুলো মানুষ যখনই মনে করবে একটা স্মৃতি ঘেরা পরিবেশে চলে যাবে আর মনে মনে হাসবে। আবার সেই দিনগুলো এই জীবনে ফিরে আসবে না ভেবে দুঃখও পাবে। আমার লেখা আর দীর্ঘ করলাম না। এই লেখাটি পড়ে একবার মনে মনে সবাই নিজের বিদ্যালয় থেকে ঘুরে আসুন। পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে এটা প্রায় সহজ ব্যাপার।
মনে কিছু দুঃখ থাকলে সেটাও খানিক সময়ের জন্য কিছুটা হলেও কমবে। আমিও লিখতে বসে অনেকটাই শান্তি অনুভব করলাম, তাই আপনাদের কাছেও এই পরামর্শ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলাম। এরপরে দিদি তাদের স্কুলের একটা ছবি দিয়েছেন তাদের শিক্ষকদের সঙ্গে তোলা, কিন্তু কিছু কারণে আমি এই ছবিটা এই ভিডিওতে অ্যাড করলাম না, যেহেতু একটা অডিও স্টোরি, সেখানে এই ছবিটা অ্যাড করা অপ্রাসঙ্গিক। তাও দিদি পাঠিয়েছেন এবং লিখেছেন যে এই যে নাও লিখলাম আমার স্কুল জীবনের ওপর অনুভূতি থেকে কিছু কথা, আমার নামটা দিইনি, তুমি নিজের মতো করে আমার নামটা লিখে দিও, অলকা চক্রবর্তী, ডিফু, আসাম। আর আমার স্কুলের নাম বিনাপানি হাই স্কুল, ডিফু। তুমি তোমার মতো করে লিখে দিও, আমি শুধু আমার লেখাটা তোমায় আমার মতো করে লিখে দিলাম, শেষে আমার ভালোবাসা নিও। অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমরা স্কুল জীবনটাকে এতটা ভালোবেসে ফেলি, আর একটা সময় গিয়ে আমরা নিজেদেরকে নিয়ে, নিজেদের ভবিষ্যৎকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে সেই দিনগুলো মনে পড়ে, স্মৃতি হয়ে রয়ে যায়। আর দিদির এই লেখাটা আপনারা অনেকেই রিলেট করতে পারবেন, কারণ ওই যে বলেছিলাম আমরা এখন এতটাই ব্যস্ত যে আমরা নিজেরাই নিজেদেরকে দেওয়ার মতো সময় বের করতে পারি না। যাই হোক, প্রথম দিনের প্রথম রেকর্ডিং আমি শেষ করলাম এবং আমার যা মনে হলো তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সত্যি খুব খুশি হয়েছি। আমি বলেছি এবং সঙ্গে সঙ্গে আপনারা লেখার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা নিজেদেরকে সময় দেওয়া শুরু করছেন, এবং আমার যেটা উদ্দেশ্য ছিল একটু পজিটিভিটি ছড়ানো। আমি জানি না এই ভিডিওটা পোস্ট হওয়ার পরে এটা কতজন মানুষের কাছে পৌঁছবে এবং কতজন এটা শেষ পর্যন্ত দেখবেন। এখন মানুষের ধৈর্য প্রচুর কম, খুব অল্প একটু দেখেন, দেখে চলে যান। হ্যাঁ, সময়ও কম, মানছি, সেসব তো চলতেই থাকবে। এই সিরিজটাকে আমার কন্টিনিউ করার ইচ্ছে আছে, অনেক মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার ইচ্ছে আছে, যেটা আপনাদের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। আপনারাই একমাত্র পারবেন আমার এই স্বপ্নটাকে সফল করতে সাহায্য করতে, কারণ পজিটিভিটিটা আজকের সমাজে কোথাও না কোথাও গিয়ে মিসিং। যাই হোক, আনন্দ কথার প্রথম পর্ব শেষ হবে, এক্ষুনি শেষ হবে। কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি কেউ লেখা পাঠাতে চান, আনন্দ কথার জন্য লেখা পাঠাতে চান, তাহলে অবশ্যই কোনো বাধ্যবাধকতা নেই, আপনি নিজের নাম প্রকাশ করতেও পারেন অথবা নাও করতে পারেন। শুধুমাত্র প্লিজ জানাবেন যে কোথা থেকে লিখছেন। হ্যাঁ, অ্যাড্রেস পাই টু পাই দেওয়া দরকারই, জায়গাটার নাম, কোথা থেকে দিচ্ছেন। আমি তাহলে এটুকু জানবো যে আমার চ্যানেলে লেখা কোথা কোথা থেকে আসে, আমি জানতে চাই। আমি খুব এক্সাইটেড আপনারা কোথা কোথা থেকে দেখছেন বা শুনছেন আর কি। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আর হ্যাঁ, আমাকে লেখা পাঠাবেন মেলে, তো মেল ডিটেলস দেওয়া রয়েছে ডেসক্রিপশানে, আপনারা সেখান থেকে দেখতে পারেন, অথবা চ্যানেলের ডেসক্রিপশানে গেলে দেখবেন ওখানে ডাইরেক্ট মেল দেওয়া রয়েছে, ওখানে ট্যাপ করলে ডিরেক্ট মেল খুলে যাবে, তো সেখান থেকে আপনারা পাঠাতে পারেন। যাই হোক, অনেক লম্বা একটা ভিডিও হলো, আর আমি অনেক বেশি কথা বলে ফেলছি, এত কথা বলা উচিত নয়। যাই হোক, আজকের মতো সবাইকে গুড নাইট। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর নিজেকে সময় দিন, নিজের জন্য একটু সময় বের করুন, আর মন হালকা করতে অবশ্যই আপনার জীবনের কোনো একটা ভালো স্মৃতি লিখে পাঠিয়ে দিন আমার কাছে। আমি সবসময় আছি আপনাদের জন্য। চলুন, টাটা। আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিও। গুড নাইট।